নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিন নাবিয়্যিল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া লা নাযীরা লাহু ওয়া লা ওয়াযীরা লাহু ওয়া লা মুশীরা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া নাশহাদু আল্লা সাইয়্যিদিনা ওয়া সানাদানা ওয়া হাবিবিনা ওয়া তাবিবিনা wa habiba qulubina wa habiba maulana Muhammadan abduhu wa rasuluh faqad qala Allah ta'ala fi kalamihil majid wal furqanil hamid purun a'udzu billahi minasy syaithanir rajim bismillahirrahmanirrahim ma yalfazu min qawlin illa ladaihi raqibun atid wa qala alaihi salatu wassalam man kana za wajhaini fid dunya kana lahu yaumal qiyamati lisanun minan nar wa qala alaihi salatu wassalam man samatanaja wa qala ta'ala fi syani habibihi wa mahbubihi innallaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima আর একবার দরুদ ইব্রাহিম পড়ি Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid Allahumma barik ala Muhammadin wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid আল্লাহ জাল্লা শাহনুর দরবারে লাখ কোটি তারিফ এবং শুকর গুজার করছি যে মহান রব্বে কারীম আমাদেরকে ভালোবেসে সুস্থতা দান করে এই ব্যস্তময় সময় ব্যস্তময় মুহূর্তে দুনিয়ার সমস্ত ব্যস্ততার থেকে অবসান করিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে জুমার নামাজ পড়ার লক্ষ্যে মসজিদে আসা বসা কবুল করলেন সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তান তাসবিহ পড়ি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ মানবতার মুক্তির দূত সরকায়ে দো আলম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নাবিয়্যিন যার আনুগত্যের মধ্যেই উম্মতের সফলতা এবং কামিয়াবি রয়েছে
যে পয়গম্বরের পূর্ব মুহূর্তে দুনিয়ার এই জিন্দেগির কোনো পয়গম্বর জান্নাতে যেতে পারবে না, যে পয়গম্বরের উম্মতেরা জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য অন্য কোনো উম্মতের পারমিশন হবে না জান্নাতে যাবার, সেই মহান মানবকে প্রাণ ভরে মন ভরে উজাড় করে স্মরণ করি, দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত সপ্তাহে আলোচনার বিষয় ছিল হে রাসূল, আপনি ওই মানুষটার প্রতি নজর করে দেখেন যেই মানুষটা নিজের খাহেসাতকে, নিজের কাজ কর্মকে নিজের প্রভু বানায় ফেলেছে। মনে হয়েছে? দুনিয়ার এই জিন্দেগিতে চলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে যার চলা বলা কাজ কর্ম কোরআন এবং সুন্নাহর আলোর বিপরীত, তার দিকে নজর করলে দেখা যায় এই মানুষটা রবকে ভুলে গেছে। আল্লাহ পাক যে তৈরি করেছেন তেনার স্মরণ, তেনার গুণগান, তেনার বরত্ব, তেনার মহত্ব এই মানুষটার মধ্যে কোনো দিক দিয়ে খুঁজে তালাশ করে পাওয়া যায় না। এরকম মানুষ আছে না নাই? এরকম মানুষ দেখার জন্য ঢাকা জাদুঘরে যাইতে হয় নাকি? হ্যাঁ, এরকম মানুষ দেখতে কোনো জাদুঘরে যেতে হয় না। এরকম মানুষ আমাদের কাছেই থাকে, আমাদের সাথেই চলে, আমাদের সাথেই ওঠা বসা করে, আমাদের মধ্যেই অবস্থান করে। আমাদের ভেতর থেকে এই সমস্ত লোক লস্করকে দেখলে বোঝা যায় যে আমাকে যে আল্লাহ বানাইছেন, তৈরি করছেন, তেনাকে যে রব হিসেবে মানতে হবে, তার কাছে যে আমাকে হাজিরা দিতে হবে, তার কাছে যে আমার যাইতে হবে, এনার চলনে, এনার বলনে, এনার আচার ব্যবহারে বোঝা যায় না যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। অথচ রহমান রহিম মাওলা বলেন, মা ইয়ালফাযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় ব্যক্ত করেন, শোনো, তোমরা যে কথাই বলো না কেন, তোমাদের কথা রেকর্ড করবার জন্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে দুইজন রেকর্ডকারীকে নাজিল করে রেখেছি। তুমি যে কাজ করো, তুমি যে কথা বলো, তুমি যেখানে এই অবস্থান করো, সুখে থাকো আর হাসিতে থাকো, দুঃখে থাকো আর সচ্ছলতায় থাকো, যে অবস্থার মধ্যেই তুমি থাকো না কেন, তোমার প্রত্যেকটা অবস্থান পর্যবেক্ষণ করবার জন্য যিনি আছেন তিনি হলেন রহমান। তোমাকে সর্বক্ষণিকের জন্য তদারকি করতেছে, তোমাকে দেখতেছে তুমি কোন হালাতের মধ্যে জীবন যাপন করতেছ, কোন অবস্থার মধ্যে তুমি চলতেছ। তোমার হালতগুলো আল্লাহ পাক সব কিছু মনিটরিং করতেছেন। তোমার হালত সম্পর্কে তার জানা আছেন। তিনি বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। যিনি সব জানেন তিনি কে? হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন রহমান আর রহিম। তিনি সব জানেন, সব বুঝতে পারেন। মনের ভিতরে জল্পনা কল্পনা হচ্ছে, এখনো ঠোঁট ফুটে বের হয় নাই, সে কথাটা আমি আপনি কেউ না জানলে জানেন কে? আল্লাহ পাক জানেন। তিনি বলেন, মা ইয়ালফাযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি তোমাদের প্রত্যেক কথাকে রেকর্ড করবার জন্য
আমার পক্ষ থেকে 2 জন ফেরেশতা তোমাদের সাথে দিয়ে দিয়েছি। তারা রেকর্ড করতেছে বন্ধু মহলে কি আলোচনা হয়, পরিবার পরিজনের মধ্যে কি আলোচনা হয়, তোমাদের সমাজের মধ্যে কি আলোচনা হয়। গোয়েন্দাগিরি করবার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে 2 জন গোয়েন্দাকে নিয়োজিত করে দিয়েছে। দুনিয়ার এই জিন্দেগিতে চলতে গিয়ে গোয়েন্দা আছে, এইটার যদি সম্ভব্য থাকে, যেই মজলিসে, এই দরবারে, এই জায়গার মধ্যে বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত গোয়েন্দা বাহিনী এখানে অবস্থান করছে, ওইখানে 1-2 জন মানুষ সচেতন হয় না। ওই বৈঠকে, ওই মজলিসে যতগুলা মানুষ আছে প্রত্যেকটা মানুষের কথা সচেতন হয়, প্রত্যেকটা মানুষের ব্যবহার সচেতন হয়, প্রত্যেকটা মানুষের সব কিছু সচেতন হয়। কেন সচেতন হয়? আমার কথা যেন সরকার বিরোধী না হয়, আমার ব্যবহার যেন সরকার বিরোধী না হয়, আমার কথাবার্তা চালচলন কোনোটাই যেন সরকার বিরোধী না হয়। কারণ সরকার বিরোধী হলে গোয়েন্দা বিভাগের কর্মকর্তা আমার রিপোর্ট সরকারের কাছে পেশ করবে, আমার ভাবমূর্তি নষ্ট হবে, আমার পজিশন নষ্ট হবে, আমার সব কিছু নষ্ট হয়ে যেতে পারে। এই ভয়ে দুনিয়ার জিন্দেগিতে গোয়েন্দার ভয়ে নিজেকে সচেতন থাকে কি থাকে না। কিন্তু রহমান রহিম মাওলা বলেন, আমি তো একজন রব, তোমাদের জন্য, তোমার কথাবার্তাকে রেকর্ড করবার জন্য আমি তো একজন গোয়েন্দা নয়, 2 জন গোয়েন্দা ঠিক করে দিয়েছি। এটা তুমি জানো, এটা তুমি শুনেছো, বহুবার আলেমে দ্বীন উলামায়ে কেরামের মুখ থেকে শুনেছো, প্রত্যেকটা মজলিসের থেকে তুমি এটা শুনেছো। এরপরেও কেন তুমি বুঝ নিতে পারো নাই? এরপরেও কেন তোমার খামখেয়ালি মোতাবেক তুমি জীবন যাপন করেছো? এরপরেও কেন মালিকের সন্তুষ্ট মোতাবেক তুমি কথা বলতে পারো নাই? আল্লাহ পাকের সন্তুষ্ট মোতাবেক তোমার জবানকে তার জিকিরের মধ্যে জারি করতে পারো নাই। এখন আসো, দেখো আমার কাছে তোমার জীবনের সমস্ত কথার রেকর্ড আমার গোয়েন্দা বাহিনী আমার কাছে পেশ করেছে। আমি এগুলো দেখতেছি, তোমাদেরকেও দেখাই। তোমরা আজকে দেখো আর উপলব্ধি করো তোমাদের স্থানটা কোন জায়গায় হতে পারে। তাহলে বন্ধু মহলের যে কথাবার্তা হয়, এই মহলের কথা সব জায়গায় আলোচনা করা যায়, সব জায়গায় আলোচনা করা যায়। কিন্তু সেদিন আল্লাহ পাক যদি আমার আপনার সামনে ওপেন করে দেন এই যে আলোচনা করেছে এই কথাপতনগুলো, তখন তো নিজের কাছে নিজে লজ্জিত হয়ে যাব। আল্লাহ বলেন, সেদিনকে তোমার জবান দিয়ে কথা বলার শক্তি থাকবে না, আমি জবানের শক্তিকে আমি কেড়ে নেব। আল্লাহ বলেন, তোমার অঙ্গ প্রত্যঙ্গকে আমি সেদিনকে কথা বলার ক্ষমতা দিয়ে দেব। হাত কথা বলবে মালিকের সামনে, পা কথা বলবে মালিকের সামনে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের সামনে কথা বলবে। এটা আমার কথা নয়, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু রহমান রহিমের চূড়ান্ত ফয়সালা। আমার সামনে যেদিন তোমাদেরকে দাঁড় করানো হবে, সেদিন তোমাদের এই জবানের পাওয়ার আমি আল্লাহ পাক কেড়ে নেব। এই জবান দিয়ে অনেক কথা ব্যক্ত করেছো, এই জবানের ক্ষমতা সেদিন থাকবে না। আমি জবানকে সেদিন বন্ধ করে দেব। হাত কি করেছে? হাত সেদিন কথা বলবে। পা কি করেছে? পা সেদিন কথা বলবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মালিকের সামনে কথা বলবে। একটুখানে ভাববার বিষয় আছে বাজান, যদি সেই দিন মালিকের সামনে লজ্জিত হতে হয়, অপমানিত হতে হয়, এর চাইতে লাঞ্ছনা, এর চাইতে গঞ্জনা আর একটা সময়ের জন্য আমার আপনার হতে পারে না। তাই রহমান রহিম মাওলা বলেন, দুনিয়ার এই জিন্দেগিতে কথা বলো তো পয়গম্বরের আদর্শে বলো, কথা বলো তো রবের সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে বলো। আমার আপনার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন বলেন, যদি কথা বলতেই যদি তোমার ফায়সা কথা বের হয়, কথা বললেই যদি অন্যায়মূলক তোমার জবান দিয়ে কথা বের হয়, তাহলে পয়গম্বর বলেন মান সামাতা নাজা, তাহলে তুমি কথাই বলো না, তোমার জবানকে বন্ধ করে রাখো। বন্ধ করে রাখাটাও আল্লাহ পাকের দরবারে একটা ইবাদত বলে সাব্যস্ত হবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ।
পয়গম্বর অপর হাদিসের মধ্যে বলেন, মান কানা যা ওয়াজহাইনি ফিদ দুনিয়া কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানুম মিনান নার। আল্লাহর পয়গম্বর দুনিয়ার সমস্ত উম্মতের বেটা বেটিদেরকে জানিয়ে দিয়েছে, শোনো, দুনিয়ায় চলতে গিয়ে সব শ্রেণীর মানুষের সাথে বসবাস করতে হয়। যিনি ধনী তেনার সাথেও বসবাস, গরিবের সাথেও বসবাস, খায় যে এক বেলা তার সাথেও বসবাস, দুঃখী মানুষ সুখী মানুষ সব মিলেই হলো বসবাস, নাকি কোন? সব মিলেই বসবাস। সব মানুষগুলোর মধ্যে এক শ্রেণীর মানুষ হবে দুই মুখওয়ালা। কয় মুখওয়ালা? দুই মুখওয়ালা। মুখ জীবনে দেখছেন? হ্যাঁ, জীবনে দেখেন নাই? দুই মুখওয়ালা মুখ জীবনে কোনোদিন আমি দেখি নাই। আপনারা দেখছেন? আপনারাও দেখেন নাই। তবে আজকে বললে মনে হবে যে হ্যাঁ, এগুলো তো অহরহ দেখি। আজকে যদি বলি তাহলে আপনারা বলবেন যে হুজুর এগুলো আপনারা দেখেন, আমরাও দেখি, অহরহ দেখি। পয়গম্বর বলেন দুই মুখওয়ালা বিশিষ্ট লোক। দুই মুখ কাদেরকে বলা হয়? যারা এদিকেও প্রশংসা করে ওদিকেও প্রশংসা করে। আছে না নাই? কম না বেশি? আপনার কাছে যখন যায় কয় ভাই আপনার মতো নেতাই হয় না, আবার আপনার কাছে যখন যাবে আরে ভাই কি যে অবস্থা, আপনার লিয়ে তো এইরকম চলতেছে। এটা হলো দুই মুখওয়ালা মানুষ। কয় মুখওয়ালা? দুই মুখওয়ালা মানুষ। যার কাছে যায় তার প্রশংসা করে, তারই ফুলায়া দেয়। এত ফুলায় যে 10 মাস গর্ভবতী মহিলারাও অত ফোলে না, এত ফুলায়। আল্লাহর পয়গম্বর এই সমস্ত মানুষদের সম্পর্কে বলেন, এই দুই মুখওয়ালা বিশিষ্ট লোকের জিহ্বা হাসরের ময়দানে হবে আগুনের জিহ্বা। কিসের জিহ্বা? জোরে বলেন, আরো জোরে। দুই মুখওয়ালা বিশিষ্ট লোকের জিহ্বা হবে আগুনের। মুখের ভিতর থেকে জিহ্বাটা আগুনের মতন প্রজ্বলিত হতে থাকবে, জ্বলতে থাকবে। আর সব হাসরবাসীরা হা করে তাকা থাকবে, কিরে এ লোকের এই অবস্থা কে? এনা 10 লক্ষ টাকা খরচ করে মক্কা শরীফ থেকে ঘুরে আসছিল, এনার এই অবস্থা কে? ইনি না লক্ষ লক্ষ টাকা দান খয়রাত করে দাতা বলে সাব্যস্ত হয়েছিল, এনার এই অবস্থা হয়েছে কে? ইনি না মসজিদের মধ্যে নামাজ পড়াইছে, এর অবস্থা এমন কে? ইনি না মসজিদ পরিচালনা করেছে, মাদ্রাসা পরিচালনা করেছে, ঈদগাহ ময়দান পরিচালনা করেছে, কমিটির একজন ছিল, এনার অবস্থা এরকম হয়েছে কে? বলে এরকম হয়েছে এই জন্যে দুনিয়ার জিন্দেগিতে প্রকাশ পায় নাই, আজকে হাসরের জিন্দেগিতে প্রকাশ পাইছে। কেমন করে প্রকাশ পাইছে? কারণ এই মানুষটার সব দিক ভালো ছিল, একটা দিক খারাপ ছিল। সেই দিকটা হলো দুই মুখওয়ালা মানুষ। আছে না নাই? নামাজও পড়ে, দুই দিকে ছোটাছুটিও। এই অভ্যাস যাদের মধ্যে আছে, এই চিন্তা চেতনা যাদের মধ্যে আছে, তারা এখনই তওবা করে ইস্তেগফার করে আল্লাহর দরবারে পানা চান, আল্লাহ পাক মাফ করে দিবে। মনে রাখবেন, একটা কথা স্পষ্ট ভাষায় বলে যাই, যে মানুষটার কারণে অপর মানুষটা মনের ভিতরে কিঞ্চিত পরিমাণ দুঃখ দুর্দশা হতাশাগ্রস্ত হলো, হাসরের ময়দানে নয়, দুনিয়ার জিন্দেগিতেই আপনাকে ওর চাইতে বেশি পেরেশানিতে দিয়ে দুনিয়ার থেকে দেখায়া দিবে। আল্লাহ পারে না? জোরে বলেন, পারে না? পারে যে, এটা তার চূড়ান্ত ফয়সালা আপনাদের সামনে এসেছে। যেনারা খবর দেখেন, পত্রিকা দেখেন, সোশ্যাল মিডিয়ায় যাদের সম্পর্ক আছে, আজ থেকে 1 বছর পূর্বে নওজোয়ান একজন যুবক সন্তানকে দুনিয়ার, আমার এই দেশের একজন এমপি দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিল। শুধু বিদায় করে দিয়ে ক্ষান্ত হয় নাই, সন্তানকে মারার পরেও চোখ দুটো উপড়ে ফেলে দিয়েছিল। সন্তানের মা 1 বছর পূর্বে কান্না করে বলেছিল, সন্তানকে মারবে তো মারবে, মার বেশ ভালো, কিন্তু আমার সন্তান দুটোর চোখ দুটো কেন তুলে নিলে? মায়ের আরাধনা, স্পষ্ট হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, সন্তানটির জন্য পিতামাতা দোয়া করলে সে তো আল্লাহ পাক ফিরিয়ে দেন না। আবার সন্তানটি পিতামাতার জন্য দোয়া করলে সে দোয়া আল্লাহ পাক ফিরাইয়া। তদনীন্তন সময় বাবা সন্তানের লাশটা সামনে নিয়ে দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছিল। 1 বছর আপ হয়ে গেছে। আপনারা দেখেছেন, পেপার পত্রিকায় খবরে দেখেছেন, আমার দেশের এমপি বহির্দেশে গিয়ে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মধ্যে গিয়েছিল চিকিৎসা হবার জন্য।
সন্ত্রাসবাদী লোকেরা তাকে শুধু মাইরেই ক্ষান্ত হন নাই, তার লাশটাকে টুকরো টুকরো করে কাটা হয়েছে। নিজের কামরা থেকে বের করার একটা নতুন ফন্দি এঁটেছে, পলিথিনের মধ্যে ভরে ভরে, শপিং ব্যাগের মধ্যে ভরে ভরে লাশটাকে বের করা হয়েছে। আজকে সেই এমপির মেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করতেছে, বাবারে মারবে তো মারো, কেন আমার বাবারে এক টুকরা গোশত দিলে না, যেই গোশতটা হাতের মধ্যে নিয়ে বাবার লাশের সামনে দাঁড়ায় জানাজা পড়ানো হতো। এগুলা দেখায় কে? এগুলো আল্লাহ দেখায়। ওই আল্লাহ নাই এখন নাকি কন? ওই আল্লাহ শেষ হয়ে গেছে। হ্যাঁ, শেষ হয়ে গেছে। আল্লাহ শেষ হয় নাই, আল্লাহ পাকের বিচার আছে। আল্লাহ পাক দেখান মাঝে মধ্যে, আর ইমান ওয়ালারা সেটা দেখে দেখে নিজেদের ভিতরে ইমান সচ্চারিত করে, জাগ্রত করে। গুনাহগার মানুষগুলো গুনাহ থেকে বাঁচার প্রক্রিয়া করে, ফিকির করে, চেষ্টা করে। পক্ষান্তরে ফাসেক আর ফুসেক যে সমস্ত ব্যক্তিবর্গরা হয়, ওদের দিলের মধ্যে চূড়ান্ত এগুলা দেখেও দিলের মধ্যে কোনো ভয় জাগে না। ওদের চিন্তার চেতনা, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবো কি মরবো ওইটা চিন্তা করার কোনো সময় নাই। এইরকম লোক দেশে কম না বেশি? বর্তমান সময়ে কিসের নামাজি, কিসের বেনামাজি, কিসের হাজি সাহেব, কিসের গাজী সাহেব, সব সাপ এখন গোরা সাপ হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় সব এখন ভাইরালের নেশায় চলতেছে। বউ দিয়া, মিয়া দিয়া, ছেলে দিয়ে, বিটি দিয়ে, সব এখন নেশায়। একটাই, আমি কি করে ভাইরাল হব, কি করে ভাইরাল হব। ভাইরাল হতে গিয়ে পরনের লুঙ্গি খুলে গেছে, যাক তাতে কোনো দুঃখ নাই। নিজের ইজ্জত মানুষ দেখতেছে, তাও কোনো পরোয়া নাই। একটা নেশায় শুধু আমি কি করে ভাইরাল হব। এই ভাইরালের ক্ষেত্রে হাজী সাহেবের মেয়ে তার ছেড়ে দিয়েছে, মুফতি সাহেবের মেয়েটা ছেড়ে দিয়েছে, নামাজের মেয়েটা ছেড়ে দিয়েছে। আমি আপনি সকলের বউটাকে পর্দার থেকে বের করে দিয়েছি, যাও সব দেখাও, ভাইরাল হও। ভাইরাল হইলেই দুনিয়ায় টাকা আর টাকা। তাহলে আমরা কি পরকালের সুখের চিন্তা করি? জোরে কোন চিন্তা করি? পরকালের সুখের চিন্তা আমরা করি না, আমরা দুনিয়ার সুখের চিন্তা করি। আর আল্লাহর পয়গম্বর বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিন মুমিনার জন্য জেলখানা, আর ফাসিক ফুসুকের জন্য দুনিয়াটা হলো কয়েদখানা। ফাসিক ফুসুকের জন্য দুনিয়াটা হলো বালাখানা। তাহলে মুমিন মুমিনার জন্য জেলখানা দুনিয়া, আর ফাসিক ফুসুকের জন্য হলো বালাখানা। এখন দুনিয়ার এই জেলখানার মধ্যে মুমিন মুমিনা, ফাসিক ফুসুক সব যেন এক প্ল্যাটফর্মে এসে চলা শুরু করছে। এ কথা কার কাছে বলবেন? এই স্পষ্ট করে ব্যক্ত করে যাই, মা ইয়ালফাযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই জন্য বাজান, আমার প্রত্যেকটা কথাই রেকর্ড হয়। এই যে রেকর্ড হচ্ছে, আল্লাহ তো রেকর্ড করতেইছে, আবার এখানেও রেকর্ড হচ্ছে। আপনি মনে করেন না আমি এই 3.5 জন মানুষের মধ্যে কথা বলতেছি? আমার এই কথা সারা পৃথিবী চলবে, সারা পৃথিবী চলবে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষ ক্লিক করে দেখতে পারবে যে হ্যাঁ, সিরাজগঞ্জ আগ্নেয়কালী গ্রামে ডাক্তার জসিমউদ্দিন মসজিদের এই ভাষ্যকার চলতেছে। আপনি কি মনে করেন এই কয়জন মানুষের মধ্যে কথা বললাম? তার মানে এখন আমার সামনে পুরো পৃথিবীর সামনে কথা বলা 4টিখানি ব্যাপার। এদিক সেদিক হইলে আপনি করে ধরার আগেই তারা ধরবে যে বেটা আয়, কোন থেকে আসছস, কোন জায়গার মধ্যে আসছস, কোন জায়গায় আসছস, তাড়াতাড়ি আয়। এই জন্য ভাইরালের নেশা বাদ দেন, মালিককে সন্তুষ্ট করে যান। মালিককে খুশি করতে চাইলে আমাকে আর আপনাকে দুনিয়ার এই জিন্দেগিতে দামি বলে সাব্যস্ত হতে হবে। দামি হওয়া যায় পরস্পরের সাথে মহাব্বত রেখে, দামি হওয়া যায় মানুষের সাথে বিভাজন দূরীভূত করে দিয়ে। সামনে ঈদুল আজহা আসতেছে, ঈদুল আজহা আসার পূর্ব মুহূর্তে নিজেদের ভেতর থেকে হিংসা, ফাসাদ, অহংকার সব কিছু চুরমার করে দিতে পারি কি পারি না? আগেই দেব না ঈদের পরে দেব? ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ।